নমস্কার বন্ধুরা, স্ট্রিমিং উইথ মৌসুমিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালোই আছেন। আজকের ব্লগটা দেখে তো বুঝতেই পারছেন আমরা আজকে বাড়ির থেকে একটু বেরিয়েছি ঘুরতে। শীত তো পড়েই গেছে, ডিসেম্বরের আজকে 22 তারিখ। তবে শহরে খুব বেশি যে জাঁকিয়ে শীত পড়েছে তা নয়, শীতটা বেশ হালকাই। আজকে এসেছি আমরা ছোটোবেলার স্মৃতিচারণ করতে। জলপাইগুড়ির একটা ভীষণ পুরনো আর ভীষণ প্রিয় পার্ক তিস্তা উদ্যানে এসেছি। ছোটোবেলাটা আমাদের সকলেরই, যারা এই শহর থেকে বিলং করি, প্রত্যেকেরই এখানেই কেটেছে বলা যায়। অনেক সুন্দর সুন্দর স্মৃতি এই পার্ক ঘিরে। আজ আমার মেয়ে, ওর এখন 19 মাস বয়স, ওকে আজকে আমরা নিয়ে এসেছি পার্কে। এটা ওর প্রথম আসা অবশ্য। মা বাবার মতো নিধিরও ছোটোবেলার এই সুন্দর স্মৃতি জুড়ে থাকবে তিস্তা উদ্যান। সবার প্রিয়, ছোট থেকে বড় সবারই ভীষণ প্রিয় এই জায়গাটি আজকে আমার মেয়েরও প্রিয় হতে চলেছে। তবে জানেন তো, আজকে আমি কিন্তু অনেক বছর পর, প্রায় ধরুন এই 4 বছর পর আমি আজকে তিস্তা উদ্যানে আসছি। তবে একটা কথা একদমই না বলে পারছি না, এত অপূর্ব সুন্দর ভেতরটা কি বলবো। হ্যাঁ, আগেও সাজানো গোছানো ছিল, তবে এতটা না। কি জানি, আমি এতদিন পরে আসছি জন্য আমার চোখে সব কিছু আরও বেশি সুন্দরভাবে ধরা পড়ছে, এটাও হতে পারে। তবে আজকে ছুটির দিন জন্য অনেক ভিড় হয়েছে কিন্তু। আমি না কোন দিক ছেড়ে কোন দিক দেখবো বুঝতেই পারছি না। এত সুন্দর ফুলগুলো রং বেরঙের সাজানো, আর ঘাসগুলো এত সুন্দরভাবে সব কাটিং করে তৈরি করেছে, ডিজাইনগুলো অপূর্ব লাগছে, অপূর্ব। যারা জলপাইগুড়ি থেকে আছেন, যারা এখনও আসেননি আমার মতো, তারা চলে আসুন, খুব সুন্দর উপভোগ করবেন। ও মা, দেখুন এই দিকটা কি সুন্দর কাঠের সাহায্যে কাপ প্লেট বানিয়েছে, তার মধ্যে আবার ফুলের চারা, দারুণ সুন্দর লাগছে। বাহ, এটাও বেশ সুন্দর। ঘাসগুলোকে সুন্দর করে কেটে কেটে বিভিন্ন ধরনের শেপ দিয়েছে। ওই দেখুন সামনে দুটো হাতি, ডাইনোসর। বাহ, আমার ছোটোবেলাটা যেন চোখের সামনে ভেসে উঠছে। সত্যি বলছি, আমি একদম যেন আমার ছোটোবেলায় ফিরে গেছি আজকে এখানে এসে। তবে আজকে আমরা এখানে একা আসিনি, জানেন তো, আজকে আমার অনেক বন্ধু বান্ধবীরাও আসবে। এক এক করে সবার সাথেই দেখা হবে। বাহ, চারদিকটা দেখে একদম মনটা সত্যিই খুশি হয়ে যাচ্ছে। ওই দেখুন, ওই দূরে ফোয়ারা, ওই দিকটাতে পরে যাচ্ছি। এদিকে আমার বান্ধবীরা বসে আছে, আমার এক বান্ধবী আর ওর মা, ওরা চলে এসেছে। আরও বান্ধবীরা পরে আসবে, এক এক করে সবার সাথে দেখা হবে। ওই যে ওরা এই দোলনাতে বসে বসে দোল খাচ্ছে। ছোটোবেলাটা বোধহয় সবার একই রকম হয়। একটা আমাদের সময় ছিল, আর এখন দেখুন এই যে ছোট ছোট কচিকাচাগুলো ঠিক আমাদের মতোই আনন্দ করছে। এই তিস্তা উদ্যান মানেই এই সেই গরমের ছুটি, আর ফাইনাল পরীক্ষার পর, হাফ ইয়ারলি পরীক্ষার পর যে ছুটিটা পেতাম, মা বাবার হাত ধরে চলে আসতাম। ওই দিনগুলো সত্যিই খুব মনে পড়ে যাচ্ছে। একটা সেই আমার ছোটোবেলা ছিল, আর আজকে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি ওর ছোটোবেলাটা রঙিন হোক এই আশায়। এই যে ফোয়ারাটা যে দূর থেকে দেখালাম, এই যে সামনে এসেছি। আগে তো এখানে লাইটও জ্বলতো, জানি না এখন হবে কি না। এখন তো জ্বলছে না, সন্ধ্যের পরে হয়তো দিতে পারে। রং বেরঙের আলোতে ফোয়ারাগুলো যখন রঙিন হয়ে ওঠে, সে এক অপূর্ব দৃশ্য। এই পার্কটা কিন্তু জলপাইগুড়ি শহরের বহু প্রাচীন আর খুব প্রিয় একটা পার্ক। ছোট থেকে বড় সবারই এটা একটা ভীষণ রিল্যাক্সেশনের জায়গা। এটা জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্রও বলা যায়। আর আজকে এই জায়গাতে এসে সবথেকে বেশি খুশি কে জানেন? আমার এই ছোট্ট ছানাটি। বাড়িতে তো এত বড় জায়গা পায় না, আর আজকে প্রথম এখানে এসেছে। এত খোলামেলা জায়গা পেয়েও মনের আনন্দে হেঁটে বেড়াচ্ছে, ওকে কেউ থামাতে পারছে না। এদিকে, আমি এইদিকে, বাবা আমি এখানে আসো আসো আসো। এই যে এদিকে অভিষেকদা চলে এসেছে, আমার আরেক বান্ধবীর হাজবেন্ড। আজকে আমার সেই বান্ধবী আসেনি, বাবাইকে তো আপনারা চেনেনই, আর ওই বান্ধবীর মা, কাকিমা এসেছে। আর এইদিকে তানিয়া আর কাকিমা, ওদের তো আপনারা আগেই দেখলেন। ওরা এখানে ছবি তুলছে, এখানে ফটো সেশনের বেশ সুন্দর সুন্দর জায়গা করেছে। আর এটা হলো মিমি, আমার আরেক বান্ধবী। ও এসেছে ওর হাজবেন্ড আরও ছোট্ট ছানার সাথে, ওরা ওই দিকটাতে আছে। কন্টো মিমি তুলতে থাক, মিমি তুলতে থাক, দেখবি চোখ বন্ধ, দেখবি চোখ বন্ধ। না, চোখ বন্ধ নাই। ওই যে অভিনয় তুলবে, এত সুন্দর। এ না, এই যে গাগর মা চোখ বন্ধ না, চোখ বন্ধ তাকায় আছে হাসতে। দেখ কি হচ্ছে, দেখ। আমার সুন্দর করে ফটো তুলে দিস তো। হ্যাঁ অবশ্যই, টাকা। ইন্ট্রোডাকশন আসছে এক মিনিট।
আমার দুই বান্ধবী, একজন আপাতত মিসিং, তানিয়া, ওকে তো আমার ব্লগে আপনারা আগেই দেখেছেন। ও হলো মিমি, ওকে আগে দেখেননি, ওর কথা শুনেছেন। আমি মিমি বলেই তো দিচ্ছিস, আবার কি? আসো বাবা, এতে কি হইল? কিচ্ছু হবে না। হ্যাঁ, কিচ্ছু হবে না, চলো। এদিকে আসো মা, এদিকে ঘন্ট, এদিকে আছো। এই কিচ্ছু হবে না। হ্যাঁ, কিচ্ছু হবে না। তুলবো তো। এটা কি তুলতে হয়? ইয়েস, এই ছোট্ট মিবুটাকে একটু নিতে হবে তো। সোনা বাবাটা মাত্র জন্মদিন গেল। বাহ, এখানে ফটো তোলার জন্য একটা সুন্দর জায়গা করা হয়েছে। ফ্রেমটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, কি বলুন। এখানে সব লাইন দিয়ে এক এক করে দাঁড়িয়ে পড়েছে। আসলে একদমই এই জায়গাটা ফাঁকা পাওয়া যাচ্ছে না। ওই দেখুন, ওই দূরে বেবি শ্যুট হচ্ছে। এখানে পিকনিকও হয় জানেন তো, অনেকেই দেখলাম বাড়ি থেকে রান্নাবান্না করে এনে পিকনিক খাচ্ছে। ওই যে মারা সব দাঁড়িয়ে পড়ছে। আসলে সবাই একসাথে এইভাবে খুব একটা আসা হয় না তো সচরাচর। আজকে অনেক দিন পর একসাথে সবাই এক জায়গায় হলো, তাই এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করা থাক এভাবেই। মারাও কিন্তু বেশ মজা করছে। আর এইদিকের ফুলগুলো দেখুন কি সুন্দর, ওয়েল মেনটেন্ড। যারা এগুলো পরিচর্যা করেন তাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। তাদের এই পরিশ্রমের জন্যই আমাদের একটা সন্ধে বা একটা বিকেল খুব সুন্দর কাটে। এত সুন্দর পরিবেশ দেখে এমনিই তো মনটা ভালো হয়ে যায়। আর এখানে চলছে ওদের এখন ফটোশ্যুট, ফান ফটোশ্যুট যাকে বলে। আর এখানে আরেকজন দাদা মিসিং, তানিয়ার হাজবেন্ড। আজকে বিশ্বরূপদা নেই, বিশ্বরূপদা গিয়েছে পিকনিক খেতে। আর এইদিকে আমাদের ফটো তোলা যেন শেষই হচ্ছে না। ওই সবাই একসাথে হলে যা হয়। আর আমার মেয়েকে কিছুতেই থামানো যাচ্ছে না, ও তো টুই টুই করে এদিক ওদিক দৌড়ে ছুটে বেড়াচ্ছে। আমি ওকে একটু কোলে নিয়েছি যে একটু আয় কোলে, চল ওই দিকটাতে নিয়ে যাব, পাখি আছে, খরগোশ আছে, এগুলো বলেছি, তাই জন্য একটু কোলে এসেছে। পাখি খাচ্ছে, দেখছো? বুলবুল পাখি ময়নাটিয়ে, এটা বুলবুল পাখি ময়নাটিয়ে মা। ওই দেখ ওরে পাখি, ওই দেখ জল খায় পাখি, দেখছো? ও মা, এই দেখো কত পাখি জল খাচ্ছে, খাবার খাচ্ছে। দেখছো? কি দারুণ না? একটু ওকে উঠলো, দেখতেছি। এখানে আছে, এগুলো মনে হয় গিনিপিগ, খরগোশ না গিনিপিগ আমি দুটো ঠিক বলতে পারছি না, তবে আমার মনে হচ্ছে এগুলো গিনিপিগ। আগে তো আরও অনেক ছিল, আমরা যখন ছোটো ছিলাম তখন এর পাশের যে জায়গাটা সেখানে ময়ূরও ছিল, কিন্তু এখন ময়ূরটা রাখে না। ওই যে বললাম ছোটোবেলাটা বোধহয় সবার একই রকম হয়। এই দেখুন, এই বাচ্চাটার বাবার কোল থেকে গিনিপিগগুলোকে পাতা খাওয়াচ্ছে। এটা আমিও করতাম জানেন তো। আমার মেয়ের কাছে আজ এই সব কিছু প্রথমবার, আর ও এত উপভোগ করছে, ওকে দেখে আমাদেরই ভীষণ ভালো লাগছে। আর অভিষেকটা এখানে মাদের একসাথে দাঁড় করিয়ে সমানে ছবি তুলেই যাচ্ছে একটার পর একটা, আর বেশ ভালোও লাগছে, মারা বেশ পোজ দিয়ে ছবি তুলছে। আমার মেয়ে দেখুন এখানে এসে ওর একটা ছোট্ট দিদিভাই জোগাড় করে নিয়েছে, ও একা একাই বন্ধুত্ব করে নিয়েছে। আর ওর যাকে দিদিভাই করেছে সেও এত ছোট, সেও এত মিষ্টি করে ওর কাছে আসছে ঘুরে ঘুরে, দুজনে বেশ ভালো একসাথে সময় কাটাচ্ছে।
বাহ, পার্কের পেছন দিকটা দেখুন কি সুন্দর করে লিখেছে ওয়েলকাম টু তিস্তা উদ্যান। এত সুন্দর ঘাসগুলোকে কেটে কেটে কারুকার্য করেছে, সত্যিই ভীষণ ভালো লাগছে, একদম ওয়েল মেনটেন যাকে বলে। তবে আরেকটা কথা না বললেই নয়, এখানে এত মানুষের ভিড় কিন্তু সবাই এত সচেতন যে কোথাও কিন্তু কেউ এতটুকুও নোংরা করেনি, ইনফ্যাক্ট বাচ্চাগুলোও তাই। এটা কিন্তু বলাই বাহুল্য যে বাচ্চারা যা দেখে তাই শেখে। এটা তিস্তা উদ্যানের পেছন দিকটা, এখানে একটা কংক্রিটের জাহাজ মতো আছে। আগে এখানে ভেতরে ঢোকা যেত, তবে এখন এটা তালাবন্ধ অবস্থায় আছে। এটা কিন্তু একটা ভীষণ ঐতিহ্যপূর্ণ জায়গা। আর এটা একটা গুহা, ওই ছোটোবেলায় যে ইতিহাসের বইয়ে পড়েছি গুহার কথা, এটা কিন্তু সেটাই মনে করিয়ে দেয়। আর ভেতরটা এখানে এসে এত সুন্দর একটা ফিল পাবেন, যেন মনে হয় যে সত্যিই গুহার মধ্যে আছি। বাচ্চারা এই জায়গাটাকে ভীষণ সুন্দর উপভোগ করে। এই দেখুন, এখানে পরপর দুটো এই ছোট্ট কেভ আছে। একটা মজার কথা বলি, আমার মেয়ে টুকটাক কথা তো এখন বলে, ওই দিকে আসছে, ওকে ওর বাবা কোলে নিতে চাচ্ছে। ওই দেখুন, কিছুতেই কোলে উঠবে না, ও টুকটুক করে হাঁটবে আর বলবে ও দিকে, মানে ওকে ওই দিকে নিয়ে যেতে হবে। এই দিকটাতে এসে ফুলগুলো দেখে আমার তো চোখ ঢালিয়ে গেল। এত সুন্দর গাঁদা ফুলগুলো, এত রকমের ভ্যারাইটি গাঁদা ফুলের। আর জানি না এই অন্য ফুলগুলো এখানে আছে ছোট ছোট, এগুলোর কি নাম। খুব সুন্দরভাবে চারদিকটা সাজানো। এই যে বোটিং এরিয়াটা এই সাইডটাতে, এখানে কিছু লেখা দেখছি না যে কখন শুরু হয় বা কিছু। তা আমরা এই দিকটাতে এখন আর যাচ্ছি না, তাই জন্য আর গেলামও না ভেতরে। এই দেখুন কি বড় বড় এক একটা গাঁদা ফুল। ছবিতে কতটা বুঝতে পারছেন জানি না, তবে গাঁদা ফুলগুলো কিন্তু সাইজে বেশ বড়। যে যাচ্ছে পাশ দিয়ে প্রত্যেকে বলছে খুব সুন্দরভাবে পুরো পার্কটাকে মেনটেন করা হয়েছে। এখানে একটা ফটো সেশনের জায়গা করা হয়েছে, বাহ ভীষণ সুন্দর। কোনো জায়গায় আসলে আজকে ফাঁকা পাওয়ার উপায় নেই, এত ভিড় হয়েছে চারদিকটা যে আমরা আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলাম না। তার কারণ বাচ্চাগুলোকে কিছুতেই আটকানো যাচ্ছে না, ওরা মনের আনন্দে হেঁটে চলে দৌড়ে বেড়াচ্ছে, তো ওদের সাথে সাথে মা বাবাদেরও ছুটতে হচ্ছে। তবে আগে যখন আসতাম, আমি আর মিমি এটাই বলছিলাম যে আগে যখন আসতাম তখন এখানে শখানেক ফটো তো একবারেই তুলে নিতাম, আর আজকে তা হলো না। ওই দেখুন ওখানে পর্বত শৃঙ্গ করা, যেখানে মহাদেব বসে আছে। এটা অবশ্য আগেও ছিল। আর এদিকে একটা ফিশ অ্যাকোরিয়ামও আছে, সেখানে আজকে আর ঢুকলাম না, এখানে ঢুকলে আবার দেরি হয়ে যাবে। এখানে আছে একটা ছোট্ট ক্যান্টিন, এখানে চা কফি বিভিন্ন স্ন্যাক্সও পাওয়া যাচ্ছে। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর ছাতা দিয়ে ডেকোরেশন করেছে। এখানে না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে, আর ফটোগুলো আসছেও খুব সুন্দর। কোন দিক ছেড়ে কোন দিক দেখবো, পুরো জায়গাটা পুরো ফটোজেনিক, এত সুন্দর সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা, খুবই ভালো লাগছে। আর এখানেও এখন আমরা দাঁড়িয়ে পড়েছি আবার ফটো তোলার জন্য। যাওয়ার পথে কয়েকটা ফটো তুলেই যাই, কি জানি কবে আবার আসা হয়। আর এই দিকের ফুলগুলো দেখুন কি সুন্দর ওয়েল মেনটেন। এখানে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি, সব মিলিয়ে মুগ্ধতায় ভরা পরিবেশ চারদিকে। আর এখানে মিমি আমাদেরকে বোঝাচ্ছে এখন একটা রিলস বানাতে হবে, সেটার জন্য ও বলছে কীভাবে কি বানানো যায়, আগে কখনো করিনি, এবার ফার্স্ট টাইম। আজ যেন প্রকৃতি তার সৌন্দর্যে ঢেলে দিয়েছে, পরিবেশটা সত্যিই আজকে অসাধারণ। যাওয়ার বেলায় দেখুন একটা সুন্দর দৃশ্য চোখে পড়লো, দুটো হাঁস জলে খেলছে। পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। তবে জানাবেন কিন্তু কমেন্টে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা হিট করবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পরে আমার পেজটা ফলো করে নেবেন। আজ তাহলে চলি, একটা সুন্দর বিকেল কাটালাম সবাই একসাথে। সারা জীবন মনে থাকবে এই সুন্দর দিনটার কথা, কারণ আজকে এটা আমার মেয়ের প্রথম পার্কে ঘুরতে আসা। তো চলি তাহলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।